কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনার প্রত্যেকে খুব ভালো আছেন। বেনুদি রান্নার বই থেকে আজকে বানাবো ট্যাংরা মাছের ঝাল। প্রথমে আগে আপনাদেরকে উপকরণগুলো দেখিয়ে নিই, তারপর এই ট্যাংরা মাছের ঝাল বানানোর পেছনে গল্পটাও শেয়ার করব। ট্যাংরা মাছের ঝাল বানানোর জন্য প্রথমেই আমি মাঝারি মাপের 1 কিলো মতো ট্যাংরা মাছ নিয়েছি, যেটাকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আমি কিন্তু কাঁচা হলুদ বাটা দিয়ে মাছটা মাখিয়েছি, আপনারা চাইলে হলুদের গুঁড়ো ব্যবহার করতে পারেন। লম্বা করে আমি 3টে আলু কেটে নিয়েছি। 3 to 4 টেবিল স্পুন আমি সর্ষে বাটা নিয়েছি। আমি কিন্তু সাদা কালো সর্ষে দুটোই ব্যবহার করেছি। 2 টেবিল স্পুন আমি লাল লঙ্কা বাটা নিয়েছি। কাঁচা হলুদ বাটা নিয়েছি আমি 1 টেবিল স্পুন। 7 থেকে 8টা আমি কাঁচা লঙ্কা নিয়েছি। সবশেষে স্বাদ মতন নুন আর স্বাদ মতন চিনি নিয়েছি। আমাদের কিন্তু মাত্র এই কটাই উপকরণ লাগছে। চলুন এবার রান্নাটা শুরু করে ফেলি। কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আমি এখানে 4 to 5 টেবিল স্পুন মতো সর্ষের তেল ব্যবহার করেছি। অন্যদিকে ট্যাংরা মাছগুলোতে আমি অল্প পরিমাণ সর্ষের তেল একটু মাখিয়ে নেব। এতে করে মাছটা যখন ভাজবো তখন মাছ থেকে তেলটা একটু কম ছিটকাবে। তেল গরম হলেই আমি একে একে ট্যাংরা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো কিন্তু এপিট ওপিট একটু ভালো করে ভেজে নেব, তবে এই মাছটা ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না, যেহেতু মাছটা একদমই মাঝারি মাপের। মাছটা ভাজতে ভাজতে আপনাদের ছোট্ট করে একটু গল্প বলে দিই। আপনাদের নিশ্চয়ই মনে আছে চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা আমি যখন শেয়ার করেছিলাম বেনুদি রান্নার বই থেকে, আপনাদের বলেছিলাম সুন্দরবনে অমানুষ সিনেমা শুটিং এর সময় কিন্তু বেনুদি এই চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করেছিলেন। সেই সময় চিংড়ি মাছের মালাইকারি ছাড়াও কিন্তু উনি ট্যাংরা মাছের ঝাল খুব বানাতেন আর সবাই সেটা খেতে খুবই ভালোবাসতেন। তাই আমিও ভাবলাম যে আপনাদের সাথে এই ট্যাংরা মাছের ঝালের রেসিপিটাও চট করে শেয়ার করে ফেলি। এখন আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু মাছগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। মাছগুলো যখন ভাজা হয়ে যাবে আমি একটা পাত্রে তুলে রাখবো। এবার ওই সেম মাছ ভাজার তেলে আমি আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আলুর টুকরোগুলো দিয়েও কিন্তু আলুটা বেশ ভালো করে একটু ভেজে নেব। ওভার ফ্রাই কিন্তু করব না, একটু এপিট ওপিট ভালো করে ভেজে নেব। আলুটা যতক্ষণে ভাজা হচ্ছে আমি অন্যদিকে একটু জল গরম করতে বসিয়ে দিলাম। দেখুন আমার আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে। আমি আলুটাও এবার একটা পাত্রে তুলে রেখে দেব। এবার আমি একটা মিক্সিং বাউলে কাঁচা হলুদ বাটাটা নিলাম, সাথে নিলাম লাল লঙ্কা বাটা, আর তার মধ্যে দিয়ে দিলাম আমি অল্প পরিমাণ একটু গরম জল। আপনারা যদি কাঁচা হলুদ ব্যবহার করতে না চান সেক্ষেত্রে কিন্তু হলুদের গুঁড়ো ব্যবহার করতে পারেন। জলটা দিয়ে বেশ ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পর ওই সেম মাছ ভাজার তেলে আমি পেস্টটা ঢেলে দিলাম। ঢেলে দিয়েই কিন্তু মশলা ভালো করে কষাতে শুরু করব। এবার আরও একটা মিক্সিং বাউলে আমি সর্ষে বাটাটা নিয়ে নিলাম, আর সর্ষে বাটার মধ্যে আমি ঢেলে দিলাম 1/2 কাপ মতো গরম জল দিয়ে ভালো করে কিন্তু একটু মিশিয়ে নেব। ওইদিকে দেখুন মশলা কিন্তু ভালোই কষে গেছে। আমি এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দিয়ে মশলার সাথে বেশ ভালো করে একটু মিশিয়ে নিয়ে আমি সর্ষে বাটাটা ঢেলে দিলাম। হাই ফ্লেমে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ওপর থেকে আমি স্বাদ মতন নুন আর স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আরও মিনিট 2 আমি ভালো করে রান্না করে নিয়ে 3 কাপ মতো গরম জল ঢেলে দিলাম। গরম জলটা ঢেলে দিয়ে আলু প্রায় সেদ্ধ হয়ে আসা পর্যন্ত ভালো করে রান্না করে নিয়ে আগের থেকে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো আমি দিয়ে দিলাম। এবার কিন্তু রান্না হতে একদমই বেশি সময় লাগবে না। হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট ভালো করে রান্না করে নেব। 5 থেকে 7 মিনিট পর যখন দেখবেন একটু গা মাখা হয়ে এসেছে তখনই বুঝবেন আমাদের ট্যাংরা মাছের ঝাল কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আমাদের ট্যাংরা মাছের ঝাল একদম রেডি। চলুন এবার সার্ভ করি। আমি সার্ভ করছি বেনুদি রান্নার বই থেকে গরম গরম ট্যাংরা মাছের ঝাল। আপনারা বুঝতেই পেরেছেন রান্নাটা কিন্তু ভীষণ সিম্পল। আসলে আগেকার দিনে কিন্তু অনেক ধরনের মশলা দিয়ে রান্না হতো না, অল্প মশলাতেই দারুণ সুন্দর সুন্দর রান্না হতো। সেরকমই একটা সুন্দর রান্না হলো ট্যাংরা মাছের ঝাল। কেমন লাগলো আজকে আপনাদের এই ট্যাংরা মাছের ঝালের রেসিপিটা, সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন, আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে বেনুদি রান্নার বই থেকে আর একটা দারুণ সুন্দর রান্নার সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাঁচা লঙ্কাকে এভাবেই ভালোবাসা সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।